হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু মেসেঞ্জারে অনেক ধরনের চ্যাট করে থাকেন এবং সেই চ্যাটের মধ্যে কিন্তু অনেক ধরনের ভয়েস রেকর্ডিংও থাকে। ধরেন একটা আইডি থেকে আপনাকে ভয়েস পাঠাচ্ছে বা আপনি একটা আইডিতে ভয়েস পাঠাচ্ছেন, সেটা হতে পারে কোনো পার্সোনাল ভয়েস বা কোনো প্রিয় মানুষ আপনাকে সেই ভয়েসটা পাঠালো। তো আপনি চাচ্ছেন যে এই ভয়েসটা যদি আপনি সেভ করে আপনার গ্যালারিতে বা আপনার মেমোরিতে রেখে দিতেন, তাহলে কিন্তু অনেক সময় আপনার সেই ভয়েসটা কাজে লাগতো। কিন্তু আমরা কিন্তু সচরাচর মেসেঞ্জার ইউজ করলে কিন্তু আমরা ভয়েসটা ডাউনলোড করতে পারি না। সেই ভয়েসটা আপনারা চাইলেও কিন্তু গ্যালারিতে বা মেমোরিতে নিতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট এই টিপসটি নিয়ে আলোচনা করব, যে টিপসটির মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো ভয়েস আপনি ডাউনলোড করে আপনার ফোনে রেখে দিতে পারেন, যেটা আপনি ভবিষ্যতে বা কোনো সময় আপনার কাজে লাগবে বা কাজে দিবে। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা মেসেঞ্জারে গিয়ে আপনি দেখতে পারেন যে একটি ভয়েস পাঠাইছে। তো আমাকে এই আইডি থেকে একটা ভয়েস পাঠানো হয়েছে। তো আমি চাচ্ছি এই ভয়েসটা আমি ডাউনলোড করে আমার গ্যালারিতে রাখবো বা আমার মেমোরিতে রেখে দেবো। কিন্তু ঘটনা হচ্ছে এখানে আমরা কোনো ধরনের ডাউনলোড অপশন পাচ্ছি না। ঠিক আছে, এখানে ক্লিক করে ধরে রাখলেও কিন্তু এরকম এই কয়েকটা অপশন ছাড়া নেই। আর মোরে যদি ক্লিক করি তাহলে এখানে রিমুভ আর রিপোর্ট ছাড়া কোনো অপশন নেই। তার মানে এখান থেকে আপনি মেসেঞ্জার থেকে কোনো প্রকার ডাউনলোডের অপশন খুঁজে পাচ্ছেন না। তো আজকে আমরা এই ডাউনলোড করার সিস্টেমটি দেখব। তো গুগল ক্রোমে চলে যাবেন বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পরে আপনাদের ফেসবুকে আসতে হবে। ঠিক আছে, আমি এখানে ফেসবুক লিখে দিলাম। তো ফেসবুক লিখে দেওয়ার পরে ফেসবুকে চলে আসলাম। ঠিক আছে, আর আপনাদের যদি ফেসবুক আইডিটি মানে যে আইডিটা আপনি চালান সেই আইডিটা যদি লগ ইন করে না থাকে, এখানে লগ ইন করে নিতে হবে। তো আমি আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, আর আপনারা যারা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে খুলেছিলেন তারা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করে দেবেন। তো আমার কিন্তু ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাচ্ছে। তো আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন খুব সহজে কিন্তু আমার ফেসবুক আইডিটি লগ ইন করলাম। তো এখানে আসার পরে ফেসবুক লগ ইন হওয়ার পরে আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে দেবেন। ঠিক আছে, ডেস্কটপ সাইট করে দেওয়ার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এটা যখন পেজটা চলে আসবে, উপরের দিকে আপনারা লক্ষ্য করেন মেসেজ নামে একটা আইকন আছে, সেই আইকনটা কিন্তু আপনারা ক্লিক করতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি। জুম করার পরে এই মেসেজ আইকনে ক্লিক করে দিলাম। মেসেজ আইকনে ক্লিক করে দেওয়ার পরে তো বন্ধুরা আমার আরেকটা আইডি দিয়ে মানে আমার মেন আইডি দিয়ে এই কাজটি করতেছি, মানে ভয়েসটা পাঠানো হয়েছে, কারণ অন্য কেউ আমাকে ভয়েস পাঠায়নি। তো আপনাদের দেখানোর স্বার্থে এটা করছি। তো এখানে আসার পরে যে আইডি থেকে ভয়েসটা পাঠানো হয়েছে সেই আইডিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু একটা ভয়েস পাঠানো হয়েছে, মানে আমারই আরেকটা আইডি থেকে আমি নিজেই ভয়েস পাঠাইছি। তো এই ভয়েসটা আপনারা এখান থেকে প্লে করেও শুনতে পারবেন, অথবা আপনারা ডান সাইডে আসলে এখানে থ্রি ডট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন ভয়েসের বা রেকর্ডের পাশে। তো এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখছেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলেই আপনার সেই রেকর্ডিংটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা পপ আপও দিয়ে দিছে। তো এখানে ডাউনলোড এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমার গ্যালারিতে বা আমার ফোনে সেটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই ভয়েসটি আপনারা যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজনে আপনারা ইউজ করতে পারবেন, এটা সংরক্ষিত করে রাখতে পারবেন যদি আপনাদের ভবিষ্যতে এই ভয়েসটি বা এই রেকর্ডিংটি আপনাদের প্রয়োজন হয়। তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনারা যে কোনো মেসেঞ্জারের ভয়েসটা যদি আপনি ডাউনলোড করতে চান ঠিক এইভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ছিল। আশা করি যারা এই সিস্টেমটি জানেন না তারা অবশ্যই জেনে গেলেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।